আর প্রশ্ন দেখো, ময়মনসিংহ বোর্ড 2026 সালে প্রশ্নটা আসছিল এবং এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এসএসসি পরীক্ষা 2026 সালের 27 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছে, cot থিটা প্লাস cos থিটা সমান সমান m আর cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n হলে আরেকটা আমাদের এখানে উদ্দীপক দিয়ে দিয়েছে, সমকোণী ত্রিভুজ দিয়েছে, এখানে 3 আলফা মাইনাস 2 বিটা আর আলফা প্লাস 2 বিটা। এটা হলে আমরা এটা এক ধরনের অঙ্ক করব যাতে আমাদের অন্য কোনো অঙ্ক আসলেও আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা করতে পারি। এখন দেখো a সমান সমান 30 ডিগ্রি হলে দেখা হচ্ছে sin 3a সমান সমান 3 sin a মাইনাস 4 sin a কিউব। তাহলে আমরা এখান থেকে a সমান সমান 30 ডিগ্রি, তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে কত আগে দেওয়া আছে কি a সমান সমান 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান sin a 3a, তাহলে sin 3 গুণ 30 ডিগ্রি, তাহলে sin কত আসছে? sin 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির মান কত? 1। sin 90 ডিগ্রি মান 1। এরপরে রাইট হ্যান্ড সাইডে দেখি আমাদের কি আছে। রাইট হ্যান্ড সাইড 3 sin a মাইনাস 4 sin তার উপরে কিউ a, ঠিক আছে? তাহলে 3 sin এর মান 30 ডিগ্রি পাতাও মাইনাস 4, তাহলে sin 30 তার উপরে হোল কিউব। তাহলে sin 30 ডিগ্রির মান 1 বাই মানে হাফ sin 30 ডিগ্রি মান 4 ইন্টু 1/2, হাফ 30 ডিগ্রি মান তার উপরে কিউব। তাহলে আমাদের কত থাকলো? 3/2 মাইনাস 4/8, এটা থাকলো। বুঝছো? কারণ এই কিউব এর সাথে করলে 8 হয়ে যাচ্ছে, তাহলে এটা কাটাকাটি করলে আমাদের থাকতেছে হাফ। তাহলে 3/2 মাইনাস হাফ, তাহলে 2 লস গুণে 2 মাইনাস 1, তাহলে 2/2 সমান সমান 1। রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার? হ্যাঁ, এটা বুঝতে পারছো তাই না? এবার খাওয়া আগে কি বলছে দেখো, যে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে √mn sec স্কয়ার থিটা ইকুয়াল টু cosec থিটা। এটা একদমই উদাহরণ 11 নাম্বার, বাট এটা একটু চেঞ্জেস দিয়েছে, মানে একটু পরিবর্তন করে দিয়েছে, সেই পরিবর্তনটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আমরা ওই উদাহরণ 11 মতোই করব। তাহলে দেওয়া আছে যে যদি আমরা লিখি, কত নাম্বার এটা? খ নাম্বার। তাহলে দেওয়া আছে কি, সুন্দরভাবে অঙ্ক করবা যাতে করে অঙ্কে একদম ফুল মার্ক পাও। দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা সমান সমান m আর cot থিটা মাইনাস cos থিটা সমান সমান হলো n, তাই তো? n দেওয়া আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে এইটুকু লিখি, এই যে √mn ইন্টু sec স্কয়ার থিটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি লিখি √mn ইন্টু sec স্কয়ার থিটা, এই sec স্কয়ারের কোনো কাজ করব না, আমরা এর ভিতরে কাজ করব এবং আমাদের প্রথম ধান্দা বা আমাদের প্রথম চিন্তা এই রুটটারে উঠাবো। তাহলে আমরা মানগুলা বসাই দিই আগে। তাহলে cot থিটা প্লাস cos থিটা ইন্টু cos থিটা মাইনাস cot থিটা মাইনাস cos থিটা রুট দিয়ে দিলাম, দিয়ে sec স্কয়ার থিটা এটা আছে দিয়ে দিলাম। বুঝছো? এখন দেখো a প্লাস b ইন্টু কি, a মাইনাস b সূত্র পড়ে গেল। তাহলে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা রুট sec স্কয়ার থিটা। একটা জিনিস দেখো, তোমাদেরকে একটা জিনিস এখান থেকে কি হয়, cot সমান সমান কি, cot সমান আমি শিখেছি যে cos স্কয়ার থিটা cos থিটা বাই sin থিটা, এটাই তো আমরা জানি। আর স্কয়ার আছে তাই স্কয়ার, যদি এখানে 4 থাকতো 4 দিয়ে দিতাম, এখানে যদি 100 থাকতো 100 দিয়ে দিতাম, মাইনাস cos স্কয়ার থিটা আর এর রুট এই যে রুট ইন্টু sec স্কয়ার থিটা। বুঝতেছ?
এখন দেখো এই জায়গা থেকে যদি আমরা কি কমন নিই, কস কমন নিই, তাহলে কজ স্কোয়ার যদি কমন নিই আমরা, তাহলে 1/1 সাইন স্কোয়ার থিটা থাকলো আর -1 থাকলো, তাই না? রুট একটা টার্মে নিয়ে আসি আমরা, সেক স্কোয়ার থিটা। এখন দেখো যদি কজ স্কোয়ার এখানে থেকে যে গেল, কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার কমন লসাগু না, তাহলে 1 - সাইন স্কোয়ার, দেখো একবারে সব কজ আসতেছে, হ্যাঁ, ইন্টু সেক স্কোয়ার থিটা। এইটুক তো বুঝছো, আশা করছি এটা বুঝছো। সমান সমান, তাহলে এইটা মানে কি, 1 - সাইন স্কোয়ার মানে তো কজ স্কোয়ার, 1 - সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার। তাহলে আমরা রুট কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা বাই হচ্ছে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, ইন্টু কি আছে সেক স্কোয়ার থিটা, এটা আছে। এখন যদি এইটা হয় কজ আর কজ গুণ করো, কজ টু দি পাওয়ার 4, বা আমরা যদি হ্যাঁ এখানে লিখি কস টু দি পাওয়ার 4 থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কত সেক স্কোয়ার থিটা লেখা যায়। এখন দেখো যেহেতু 4 আছে তাহলে হোল স্কোয়ার করলে এখানে স্কোয়ার হলো, তাহলে আমাদের এখানে থাকলো কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কত 1 কজ স্কোয়ার থিটা সেক স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, আর 1 এখানে তো স্কোয়ারটার জন্য রুটটা উঠে গেল, যে এই স্কোয়ারের জন্য রুট উঠে গেল, তাহলে 1/সাইন মানে কি কসেক থিটা, রাইট হ্যান্ড সাইড হয়েছে প্রুফড। অঙ্কটা নিয়ে একটু ভাবো, তাহলেই তোমরা পারবা, অঙ্ক নিয়ে না ভাবলে তুমি পারবা না, ঠিক আছে? তোমার অঙ্ক নিয়ে আগে ভাবা লাগবে। এখন দেখো কি বলছে আমাকে, এখানের এই অঙ্কগুলা একটু ডিফিকাল্ট, আবার আসলে সহজ আছে যদি একটু ভাবো তুমি। 3α, ঠিক আছে, আমি তোমাকে বোঝার ক্ষেত্রে আমি এটা একটু লিখি, আমরা এই চিত্রটা এঁকে তোমাকে যদি বোঝাই তাহলে তুমি সবচাইতে বেশি ভালো বুঝতে পারবা। এখানে যে চিত্রটা এরকম, এই যে আমরা এখানে আঁকি কথাকে, এই যে কি বলছে এখানে, এটা পি কিউ আর, এই জায়গা একটা দেশে, এই জায়গা দেশে 3α -2β, আর এই কোণের মান দেশে কত আলফা প্লাস 2β, ঠিক আছে, এলো আমাদের মান। তাহলে আমাদের এই কোণ আর এই কোণের মান বের করতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই জায়গা ভূমির একটা মান দিয়েছে 3 আর অতিভুজের মান দিয়েছে 2, তুমি যদি লম্বের মান বের করে নাও সবচাইতে বেশি সহজ হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ, এটা আঁকার পরে আমরা লিখলাম আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সুন্দরভাবে সব কথাগুলো লিখবা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে আমি যদি পি কিউ এর মান বের করি, লম্ব সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমির স্কয়ার, ঠিক আছে, তাহলে বা পি কিউ তার উপর স্কয়ার সমান সমান আমরা কত পাচ্ছি 2 এর উপর স্কয়ার মাইনাস √3 তার উপরে হোল স্কয়ার। এখন দেখো পি কিউ সমান সমান 4 মাইনাস 3 তার স্কয়ার, অতএব পি কিউ সমান সমান আমরা পাইলাম 1, এটার মান কত হচ্ছে 1 হচ্ছে। বুঝছো? তুমি যখন এইটারে থিটা কোণ ধরবা, ভালোভাবে বুঝবা একটু, তুমি যখন আলফা প্লাস 2β থিটা কোণ ধরবা, এইটা হবে ভূমি, এটা কি হবে ভূমি। তুমি যখন এই কোণটারে বের করবা, এরে থিটা কোণ ধরবা, এইটা হবে ভূমি। বুঝতে পারছো? বুঝছো? তাহলে দেখো এখন আমরা যদি বের করি আগে কি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের
ক্ষেত্রে, পি কিউ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সরি, আলোটা দেওয়া হয় না তো, এই জন্য তোমরা দেখতে মনে হয় অসুবিধা হয়েছে, আমি দিয়ে দিলাম। তাহলে পি কিউ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এটারে বের করি, তাহলে এই কোণটারে তুমি থিটা কোণ ধরো। তাহলে এবার কোণ, আমরা যেহেতু এইটা হলো কি ভূমি, আর এইটা কি হবে যদি এর থিটা কোণ ধরো, তাহলে ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে আমাদের ভূমি বাই অতিভুজ কার মান ছিল? কজের মান, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে কোণ আমরা লিখব কস কোণ কিউ আর পি সমান সমান ভূমি কি কিউ আর বাই পি আর। তাহলে বা কস, এই কোণের মান কত, থিটা কোণের মান কত দিয়ে দিয়েছে? এই কোণের মান দিয়েছে হলো আলফা প্লাস বিটা, 2 বিটা। আলফা প্লাস কত? আলফা প্লাস 2 বিটা সমান সমান এটার মান দিয়েছে 2/√3। তাহলে বা এই যে cos আলফা প্লাস বিটা, তাহলে আমাদের cos আলফা প্লাস 2 বিটা এইটার মান কত জানো? 2/√3 এর মান কত? 2 বাই তাহলে 2/√3 এর মান আমরা কত পাচ্ছি বলো? 2/√3 এর মান পাচ্ছি আমরা, তাহলে √3/2 হবে। লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ভূমি বাই অতিভুজ, আমরা উল্টা বসাই ভূমি, এই মানটা এটা হবে না, √3/2। তাহলে এইটার মান হচ্ছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30। তাহলে cos কত? 30। তাহলে দুই পাশের cos উঠে গেল, তাহলে আলফা প্লাস 2 বিটা সমান সমান 30 ডিগ্রি। 1 নম্বর সমীকরণ বের করব। আবার তুমি কোন কাকে ধরতেছো বলো দেখি? তুমি কোন ধরতেছো হচ্ছে কাকে? এটারে কোন ধরতেছো? এটা সূক্ষ্ম কোণ, এইটা হলো ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ যদি তুমি নাও cos দিয়ে করো, ভূমি বাই অতিভুজ, তাহলে cos কোণ কিউ পি আর সমান সমান ভূমি বাই অতিভুজ পি কিউ বাই হচ্ছে কত পি আর। তাহলে বা cos এই থিটা কোণের মান কত? 3 আলফা মাইনাস 2 বিটা। তাহলে 3 আলফা মাইনাস 2 বিটা হয়ে গেছে সমান সমান এটার মান কত? ভূমির মান 1/√3। তাহলে cos আলফা 3 আলফা মাইনাস 2 বিটা সমান সমান আমাদের কত হচ্ছে? এখানে cos এখানে যদি cos হয়, আমরা তো এখানে cos এর মান ভূমি বাই অতিভুজ সমান সমান যদি দিই, তাহলে তা হাফ হচ্ছে, হাফ। তাহলে এখানে হচ্ছে হাফ, তাই না? হাফ। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? cos এই cos হাফের মান কত? cos হাফের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বা অতএব 3 আলফা মাইনাস 2 বিটা সমান সমান 60 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। একটু বুঝছো কিনা তাই বলো, বুঝছো? আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের কাজ কি? 1+2 করা, মানে আমাদের আলফা আর বিটা এর মান বের করা, যোগ করা, যে আলফা প্লাস বিটা এর মান কত। তাহলে আমরা আগে আলফা আর বিটার মান বের করবো। তো তাহলে আমি এটা মুছলাম, এটা তুমি মুছলে তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা কি করতে চেয়েছি। এখন 1+2 করে পাই, 1+2 করে পাই, 1+2 করে পাই। 1 নম্বর সমীকরণ এটা, আলফা প্লাস 2 বিটা প্লাস 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল টু কত আসতেছে আমাদের? 30 প্লাস আমাদের আসতেছে হলো 60। তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে 4 আলফা ইকুয়াল টু 90 সমান সমান আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই হচ্ছে 4। অতএব আলফা সমান সমান কত? তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করি, 4 ক্যালকুলেটর দিয়ে আমরা যদি ভাগ করি,
90 ভাগ হচ্ছে 4, তাহলে আমাদের 22.5, এটার মান কত পেলাম? 22.5 এত ডিগ্রি। এখন 1 নম্বর সমীকরণে যদি আমরা এই মানটা পেয়ে দিই তাহলে বিটার মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখি 1 নং, 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে আলফা এর মান বসিয়ে পাই। ঠিক আছে, বুঝছো? তাহলে 1 নম্বর সমীকরণে আলফা এর মান কত পাইছি? 22.5 ডিগ্রি প্লাস 2 বিটা সমান সমান 30 ডিগ্রি। ওকে, এখন এইটা যোগ আকার আছে, এর পাশে যে বিয়োগ আকার হয়ে যাবে 2 আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস 22.5। তাহলে বিটা সমান সমান, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 30 মাইনাস 22.5, তাহলে আমাদের 7.5 ডিগ্রি। এই 2 আছে কি গুণ আকারে, পাশে গেলে ভাগ আকারে, অতএব বিটা ভাগ হচ্ছে 2, আমাদের হলো 3.75 ডিগ্রি। ওকে, এবার দেখো, অতএব আলফা প্লাস বিটা সমান সমান আলফার মান পাইছি 22.5 ডিগ্রি প্লাস 3.75, তাহলে আমরা যদি যোগ করি 22.5, তাহলে আমাদের আসতেছে 26.25 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। বুঝছো? বুঝছো? তোমরা এইটা কখনো বলবা না যে যখন এই কোণটারে তুমি সূক্ষ্মকোণ ধরবা, এইটা হবে ভূমি অতিভুজ, ঠিক আছে, এটা হবে লম্ব। তুমি যখন এই কোণটারে সূক্ষ্মকোণ ধরেছ, এইটা হয়ে যাচ্ছে ভূমি, এটা হয়ে যাচ্ছে লম্ব, আর এটা হয়ে যাচ্ছে অতিভুজ। আমরা দিয়ে এরকমের থিটা কোণের মান বা এক্স ওয়াই দিয়ে দিতে পারে, তার মানটা আমরা বের করে নিতে পারি। বুঝতে পারছো? পরের ম্যাথটা দেখো কি বলছে। কুমিল্লা বোর্ড 2023 সালে আমরা যে ম্যাথটা আসছিল সেই ম্যাথটা আমরা রাখছি। এই মোট আমরা 8টা ত্রিকোণমিতি করাবো, যার ভিতর থেকে তোমার এসএসসি পরীক্ষায় ইনশাআল্লাহ এই নিয়ম ব্যতীত অন্য কোনো নিয়মের অঙ্ক আসবে না। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তোবা তোমাদের সরাসরি কমন পেয়ে যাইতে পারো। হ্যাঁ, সরাসরি কি পেয়ে যাইতে পারো? কমন পেয়ে যেতে পারো। এখন দেখো পি সমান সমান ট্যান বিটা, কিউ সমান সমান কট বিটা। আসলে বিটা তো কোনো ঝামেলা না, এটা থিটা দিতে পারে, বিটা দিতে পারে, আলফা দিতে পারে, গামা দিতে পারে, এ দিতে পারে, বি দিতে পারে, ইত্যাদি দিতে। আর সমান সমান কস থিটা মাইনাস এত। এ সমান সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো, এটা তোমরা পারবা। এটা আমি আর করাই দিলাম না, এটা তোমরা পারবা যে cos 2 গুণ 30 বলে, তাহলে cos 60 ডিগ্রির মান কত? হাফ। এটা তোমরা পারবা, আর এইটা করলেও তোমার হাফই আসবে। প্রমাণ করো যে পি বাই এইটা সমান সমান এইটা। এটা হলো উদাহরণ 8-এর, সরি অনুশীলনী 8-এর ক ছিল না, 8-এর ক, ঠিক সেই অঙ্কটা এখানে দিয়ে দিয়েছে কুমিল্লা বোর্ড 2023 সালে। দেখো আমরা একটু প্রমাণ করি। খ নাম্বার, তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে পি সমান সমান ট্যান বিটা, কিউ সমান সমান কট বিটা, এটা, আর আর সমান সমান সেক। এটা তো আমাদের পরেরটাই লাগবে, আমাদের এটা লাগতেছে না, পি আর কিউ এর মান লাগবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পাতাই, লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের কত আসতেছে? লেফট হ্যান্ড সাইড সমান দেখো পি বাই 1 মাইনাস কিউ প্লাস কিউ বাই 1 মাইনাস পি। এবার আমরা মানগুলা বসাই। পির মান কত? ট্যান বিটা বাই 1 মাইনাস কট বিটা, ঠিক আছে, প্লাস কট বিটা বাই কত? 1 মাইনাস ট্যান বিটা। একটা জিনিস খেয়াল করো, আমরা কেন এটারে কিসে ভাঙাবো? দেখো দেখি আমাদের উত্তরের দিক তাকায় যাও, সেক আর কসেক বানাতে বলছে, তাই না? তাহলে আমাদের কজ দরকার, আর কি দরকার? সাইন দরকার। এই জায়গায় কজ আর সাইন বানানো যায়, বুঝতে পারছো? এইভাবে ত্রিকোণমিতি করতে হইবে যে একটা ত্রিকোণমিতি একটা সৃজনশীল কমন, মানে একটা সৃজনশীল করলাম মানে কি, যে আরো 10টা এরকমের অঙ্ক আলি আমি পারবো, বুঝছো? তাহলে দেখো এখানে আমাদের তাহলে ভাঙাইতে হবে
যে আমরা sec পাইতে গেলে আমাদের cos দরকার, আর cosec পাইতে গেলে আমাদের sin দরকার। দেখো এই জায়গাগুলি ঠিক তাই, কারণ tan θ সমান সমান কি sin θ বাই cos θ, আবার cot θ সমান সমান কি cos θ বাই sin θ। তাহলে এই জায়গা sin বিটা বাই cos বিটা ভাগ 1 মাইনাস cos বিটা বাই sin বিটা, বুঝছো? প্লাস এখানেও তাই, তাহলে cos বিটা বাই sin বিটা ভাগ 1 মাইনাস sin বিটা বাই কি cos বিটা। তাহলে আমাদের নিচেই লসাগু হয়, নিচেই যেটা রয়েছে এটার কি হয় লসাগু হয়, উপরে যা আছে থাক। তাহলে sin বিটা এটা ভাঙাইলাম, cos বিটা হইল, এখান থেকে আমাদের যদি লসাগু আমরা নিই sin বিটা লসাগু পাইলাম, সমান সমান sin অক্ষে sin বিটা মাইনাস হচ্ছে cos বিটা প্লাস, বুঝছো? এটা তো প্লাস, এই যে উপরেরটার কোনো কাজ নাই। তাহলে cos বিটা বা হচ্ছে sin বিটা ভাগ, তাহলে cos বিটা মাইনাস sin বিটা, এবার শুধু cos বিটা। এবার কি করা যায় বলো দেখি, বিপরীতকরণ করলে উল্টে যায়, তাহলে সমান সমান আমরা যদি উল্টাই দিই, দেখো এইটা তো ঠিক আছে, এইটা উল্টে যায় sin বি স্কোয়ার বিটা হয়ে যাবে না, বুঝছো? তারপর আমি এক লাইন তোমাদেরকে বেশি করাই, sin বিটা বাই cos বিটা উল্টে গেল, গুণ হয়ে গেল, তাহলে sin বিটা বাই sin বিটা মাইনাস কি cos বিটা প্লাস, কোন প্লাস বলো দেখি, এই যে প্লাস, তাহলে উল্টে গেল, তাহলে আমাদের থাকলো কি cos বিটা বাই হচ্ছে sin বিটা গুণ sin cos উপরে চলে গেল, তাহলে cos বিটা বাই এটা থাকলো cos বিটা মাইনাস হচ্ছে sin বিটা। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন দেখো কেউ কারোর সাথে কাটাকাটি হয় না, cos আর cos sin আর sin গুণ করলে sin স্কয়ার বিটা বাই cos বিটা ইনটু sin বিটা মাইনাস cos বিটা। এখানে মাইনাস দিলাম, কেন মাইনাস দিলাম দেখো, আমরা লসাগু নেওয়ার জন্য। সব মিল আছে, শুধু দেখো সাইনটারে আগে নিয়ে আলি হয়ে যায়, যেমন এরকম যদি থাকে বি মাইনাস এ, তাহলে মাইনাস এ প্লাস বি, তাহলে মাইনাসটারে কমন না, তাহলে এ মাইনাস বি, এই যে এরকম হয়ে গেল। তো সেই প্লাস মাইনাসে এই প্লাস আর এই মাইনাস মিলে কি হয়ে গেল মাইনাস হয়ে যায়, বুঝছো? তাহলে উপরে থাকলো cos স্কয়ার বিটা বাই sin বিটা, সরি এখানে sin বিটা ইনটু, তাহলে sin আগে চলে এলো, sin বিটা মাইনাস cos বিটা। এখন আমরা লসাগু নিয়ে নিতে পারি, আমাদের নিচেই মিল আছে, sin cos cos আছে, cos নিয়ে নিলাম, তাহলে cos বিটা ইনটু sin বিটা নিচে। এরপরে এই দুইটার ভিতর sin বিটা মাইনাস cos বিটা নিয়ে নিছি, বুঝছো কিনা তাই বলো, বুঝছো? এখন দেখো এইগুলা কেটে গেল, এই sin বিটা মাইনাস cos বিটা এবং মানে ভাগ করলে আমাদের cos cos বের দিয়ে শুধু থাকলো হলো sin বিটা, তাহলে আমরা মোট sin এর উপরে কিউ বিটা পাইলাম, এখানে করলে আমাদের cos এর উপরে কিউ বিটা পাইলাম। এখন তুমি আমাকে বলো এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কি বলো? এ মাইনাস বি, আমরা তো অনুসিদ্ধান্ত পড়েছি, এ কিউ মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এখানে যেহেতু আমরা অঙ্ক করতেছি, আমাদের এখানে কি করবে, এখানে প্রমাণ বা এখানে যেটা আমাদের এখানে সূত্র ফেলাইতে হবে। সূত্র হলো এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হলো আমাদের সূত্র ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম প্লাস এ বি লিখলাম, ঠিক আছে? এটা তো না বিটা, এটা লিখলাম।
নিচে যেটা আছে সেটাকে আমরা দিয়ে দিই, তাহলে cos বিটা ইন্টু সাইন বিটা ইন্টু কত, সাইন বিটা মাইনাস cos বিটা। একটু বুঝছো কিনা তাই বলো, বুঝিছো? এটা তো বুঝতে পারছো। এরপরে দেখো এইটুক মানে কত, 1, এটুক মানে কত 1। তাহলে আমরা যদি এই পাশে সমান দিই তাহলে আমাদের সাইন বিটা এটা থেকে গেল। বা আমরা এক কাজ করতে পারি, এই যে এটা তো আমাদের সূত্র, এই যে সূত্রের ভিতর পড়ে গেল, এটা কেটে গেল, দেখছো এটা কেটে গেছে, যে সাইন বিটা মাইনাস কস বিটা, সাইন বিটা মাইনাস কস বিটা কেটে গেল। তাহলে আমাদের উপরে থাকলো কত 1 প্লাস এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান 1 প্লাস সাইন বিটা ইন্টু কস বিটা বাই হচ্ছে আমাদের কত থাকলো cos বিটা ইন্টু কি সাইন বিটা। যা তারে তারে দিয়ে দিই, তাহলে 1 বাই cos বিটা ইন্টু সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু cos বিটা বাই হচ্ছে cos বিটা ইন্টু কি সাইন বিটা। তাহলে 1 বাই cos মানে কি sec, তাহলে sec বিটা, 1 বাই sin মানে কি cos sec, তাহলে cos sec বিটা প্লাস এই দিয়ে কাটাকাটি করলে এই দিয়ে কাটাকাটি করলে কত হয় 1, এলো রাইট হ্যান্ড সাইড। বুঝছো? তাহলে অঙ্ক বেশি কঠিন না, বুঝছো? তোমরা ত্রিকোণমিতিটারে ভয় পাবা না, অঙ্ক বেশি কঠিন না, একটু প্র্যাকটিস করতে হবে। অঙ্ক বেশি কি কঠিন না, শুধু প্র্যাকটিস করলে আমাদের এখানে এ ধরনের অঙ্ক একদম সহজ না। তুমি দেখো, তুমি নিজেই দেখো যে একদম সহজ একটা অঙ্ক। এরপরেরটা দেখো, গ দাগ কি বলছে, গ দাগ আর সমান সমান 1 বাই a হলে 1 বাই a তাহলে 2a মাইনাস a স্কোয়ার, 2a বাই a স্কোয়ার মাইনাস 1 প্রমাণ করতে হবে কট সমান সমান। তাহলে আর এর মান কত দেয়া আছে দেখো দেখি, আর এর মান, তাহলে আর এর মান আমাদের দেয়া আছে হচ্ছে কত দেয়া আছে আর এর মান, তাহলে গ নাম্বার আর সমান দেয়া আছে হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা, এটা হলো আর এর মান। তাহলে অতএব আর সমান সমান 1 বাই a, তাহলে আর এর মানটা পাতাও তুমি sec থিটা মাইনাস tan থিটা সমান সমান কত 1 বাই a, এটা তো থেকেই যাবে। তাহলে বাহ, এখানে দেখো আমাদের কি করলে, তাহলে আমাদের কোনো বর্গ করা লাগবে কিনা, সূত্র করা লাগবে কিনা, আমাদের a স্কয়ার আছে, তা খেয়াল করেছো? আমাদের কি আছে a স্কয়ার, আবার এখানে আছে 2a, আবার এটা আছে কি cot থিটা। তাহলে আমরা কি করলে এটা আমাদের অঙ্কটা হবে? এখন আমাদের এই মানটা তো আমরা পাইলাম। এখন যদি আমাদেরকে এখানে বলছে যে cot শুধু tan এই sec sec কাট পেবি, তাহলে যদি আমরা একটা প্লাসের মান বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক হবে না। তাহলে আমরা জানি কি যে sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এটারে a ধরো, তাই না, আর এটারে b ধরো, তাহলে a প্লাস b ইন্টু কি a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান 1। তাহলে বা এই মাইনাসের মানটা পাইছি, এই যে মাইনাসের মান 1 বাই এত, তাহলে sec থিটা মাইনাসের মানই তো, হ্যাঁ, প্লাস tan থিটা, বুঝছো, tan থিটা সমান সমান a সমান সমান হাফ। তাহলে এই পাশে উল্টে গেলে শুধু a থাকতেছে, sec থিটা প্লাস tan থিটা, tan থিটা সমান সমান আমাদের থাকতেছে, এইটারে 2 নাম্বার সমীকরণ দাও আর এইটারে কয় নাম্বার দাও 1 নাম্বার দাও। তাহলে আমি যদি 1 যোগ 2 করি, ভালোভাবে বুঝো, 1 যোগ 2 করি, 1 যোগ 2 করে পাই, 2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে এটা দাও sec থিটা মাইনাস tan থিটা প্লাস
sec থিটা মাইনাস প্লাস কত tan থিটা প্লাস হচ্ছে tan থিটা। ও তাহলে তো আমাদের tan tan কেটে যাচ্ছে তাই না? না না কি কাটছে, tan tanই কেটে যাচ্ছে, প্লাস মাইনাসের আগে বিয়োগ করি। আমরা যদি এটারে বিয়োগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে, বিয়োগ করতে হবে এটা, বিয়োগ তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, বুঝছো? তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে হয়, বা আমরা যদি 2 + 1 করতাম তা হতো না। তাহলে এইটা এটা কেটে গেল, দেখি একটা কিছু হবে না। তাহলে আমাদের এখানে কত আসতেছে 1/a, তাহলে 2 আগে a আসবে, বিয়োগ করলাম তাহলে 1/a মাইনাস হচ্ছে, বুঝছো? তাহলে আমাদের 2a বানাইতে হবে, হোক তো। তাহলে -2 tan থিটা, -2 tan থিটা ইকুয়াল টু কত, a লসাগুণ a, তাহলে a - 1a², হ্যাঁ হবে, এই যে a² আগে রয়েছে, হ্যাঁ দেখছো? তাহলে আমরা যদি কাজটা করি এরকম -2 tan থিটা থাক, তাহলে a² - 1, এর আগে একটা মাইনাস নেওয়া যায়, বাই হলো a, দুই পাশের মাইনাস উঠে গেল, এই 2 কি আকার আছে, গুণ আকার, এর পাশে গেলে ভাগাকার হয়ে গেল, আবার 1/tan থিটা সমান সমান কি cot থিটা সমান সমান a² - 1/2a, তাহলে বিপরীতকরণ করো, অতএব cot থিটা সমান সমান 2a বাই কি a² - 1, এটা থেকে গেল, এটা হলো রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? এর পরবর্তী পর্ব আবার আসছে, আমরা মোট 4টা